হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখুন বাজার নিয়ে হাজির হলাম। সকালেই বাজার করে নিয়ে আসা হলো টাটকা টাটকা সবজি বাজারে। এবছরের প্রথম এই চিচিঙ্গা কেনা হলো। এটাকে তোমাদের ভাষায় কী বলে জানাবে। আর হায়দ্রাবাদে প্রচুর গরম পড়েছে এবছর, অত্যাধিক। আর এই যে লঙ্কাগুলোর বকগুলো বেছে রাখলে না, তো অনেক দিন যায় এগুলো। তাই জন্য আমি প্রত্যেকটা সবজি এমনিতে ধুয়ে ভালো করে ফ্রেশ করে আলাদা আলাদা প্লাস্টিক ক্যারি ব্যাগে ভরে ফ্রিজে স্টোর করি, যাতে সারা সপ্তাহটা ভালোভাবে চলে যায়। কারণ সপ্তাহের বাজার আমরা করি, আর এরকম সপ্তাহের মাঝখানে যাওয়া সম্ভব নয়, অফিস থাকে এই কারণের জন্য। আর এখানে সবজিটা খুব ফ্রেশ পাওয়া যায় সকালের দিকে। আর এরপর ভাবলাম একটু ব্রেকফাস্ট বানাই। ব্রেকফাস্টটা কি তেমন কিছু না, ভাবলাম পেঁয়াজি বানাই, কারণ ডেলি তো এটা ওটা করে খাওয়া হয়। দুজনে একসাথে সকালে খাবারটা একসাথে বসে ঠিকঠাকভাবে খাওয়া হয় না, কারণ ওর অফিস থেকে চলে যায় তাড়াতাড়ি, তারপরে আমার একটু কাজ থাকে বাড়ি, একটু দেরি হয়। এই কারণে যে ভাবলো আজকে চলো পেঁয়াজিটা বানাই, তেলে ভাজা। এখানে জানেন তো সব কিছু পাওয়া যায়, কিন্তু আমি চপ পেঁয়াজি এগুলো খুব মিস করি কলকাতার। এগুলো এখানে পাই না, আর যদিও পাওয়া যায় সেকেন্দ্রাবাদের দিকে। এই সাইডে, আমি যেই সাইডে থাকি এই সাইডে সেভাবে পাওয়া যায় না। যাই হোক, আজকে একটু পেঁয়াজি আর তার সাথে অল্প করে মুড়ি দিয়ে শুরু করব সকাল। এর আগে সকালে দুজনে একটু শরবত খেয়েছিলাম। আর চলুন তাহলে দেখা যাক আর কি করা হয় সারাদিনে। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাকে বললাম, ও আবার মাছ নিতে গিয়েছে মাছ বাজারে। সপ্তাহের মাছটাও আমরা প্রত্যেক সপ্তাহের এই রবিবারের দিনে আমরা সমস্ত কিছু স্টোর করে রাখি, উইকলি বাজার যেটা বলে ওটাই আর কি। এখানে দেখুন লাল লাল করে আমি পেঁয়াজিগুলো তোমাদের সাথে গল্প করতে করতে ভেজে নিলাম। এরপর ও কি মাছ নিয়ে এসেছে ওগুলো আর ভিডিও করা হয় না, মনে ছিল না এত কাজের মাঝে। তো তারপরে দেখলাম ও অনেক পার্শে মাছ নিয়ে এসেছে, একটু চিকেন নিয়ে এসেছে অল্প করে, আর তোমার চিংড়ি মাছ নিয়ে এসেছে। যেহেতু এত মাছ ভিড় ছিল, ও বলছে যে চিংড়ি মাছটা আর বেছে নিয়ে আসতে পারলাম, তাই মাকে বসিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজতে। একটু কষ্ট হচ্ছে মায়ের, কিন্তু কি আর করা যাবে, যেহেতু বেছে নিয়ে আসেনি তাই জন্য মাকে বসিয়ে দিলাম এখানে চিংড়ি মাছটা বাছার জন্য। আর আমি দুপুরে রান্নার জোগাড়টা করে নিচ্ছি। আজকে বানাবো চিকেনের কষা বানাবো, শাক ভাজা করব, আর একটু চাটনির সঙ্গে তো পাকা আম আছে, দেখলেন তো সকালে বাজারটা করে নিয়ে এসেছিলাম। আর দেখি তার সাথে পাঁপড় ভাজা আর কী করা যায় ওটা করব। আর ফ্রেশ যে আমলকি নিয়ে এসেছিলাম না, ওগুলো কেটে আমি কি করি নুন দিয়ে শুকিয়ে রাখি, বা একটা করে গোটা খেলে তো খুবই ভালো। ডেলি তুমি যদি খেতে পারো সেটা স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। এরপর মা একটু বিকেলের দিকে ভাবলো যে মোমো বানাবে। এবারে ফার্স্ট টাইম এখানে, আমি কোনোদিনও বানাই না, তো মা ফার্স্ট টাইম মোমো বানাচ্ছে, আমার বাড়িতে বানাচ্ছে। তো মোমোটা খেতে ভালোই হয়েছে, মা দারুণ বানিয়েছে। যাই হোক, আর এখানে চাটনি হিসাবে আমরা ধনেপাতার চাটনিটা করেছিলাম, কারণ হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, আগে থেকে কোনো কিছু ছিল না যে মোমো বানাবো। ভেজ মোমো বলতে বাঁধাকপি যেটা করেছিলাম না, তো ওতে রসুন আর আদা কুচি দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, তো ভেজ ঠিক না। যাই হোক,